পুরো হাতটা একদম দেখেন নীল হয়ে গিয়েছে। এটা আমি একটা দরজার সাথে বাড়ি খেয়েছি। তারপর আমি একটু ডোনার বক্স নিয়ে এসেছিলাম আর আমার ফেভারিট কোরিয়ান ড্রামা দেখছিলাম। এই ড্রামাটা অনেক সুন্দর। তারপর আমি আমার যে বাজারগুলো আছে সেগুলোকে আনপ্যাক করছিলাম। এখানে আলু বেশি দরকার ছিল আমার, আলু, তারপর আদা রসুন বাটা এগুলো দরকার ছিল। আর কিছু ভেজিটেবল নিয়েছি যেগুলো আমি আসলে খাবো। সবসময় মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না। আর মশলাও শেষ হয়ে গিয়েছিল, তাই মশলা, আদা সবকিছু নিয়ে নিয়েছি। আসলে যেটা প্রয়োজন না সেটাও নিয়েছি, কারণ আমার যে কখন কি প্রয়োজন হয়ে ওঠে আমি নিজেও বলতে পারবো না। আর আমার ময়দা রাখার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে সামুয়েলের এই প্রোটিন শেকের একটা জার। সো এটাতে আমি আমার ময়দাগুলো রেখে দেই। আর আমার গরম মশলা রাখার জন্য আরেকটা বক্স আছে, এই বক্সে আমি আমার সব গরম মশলাগুলো একসাথে রেখে দেই। কারো যদি একদমই শেষ হয়ে গিয়েছিল। আর তেজপাতা, বড় তেজপাতাটা আমার খুব ভালো লাগে, ছোট তেজপাতাটা আসলে আমার ভালো লাগে না, তাই বড় তেজপাতা অনেকগুলা কিনে নিয়ে এসেছি। আমরা যখন আগের বাসায় থাকতাম তখন একটা তেজপাতার গাছ ছিল, খুবই ভালো লাগতো, একদম টাটকা একটা তেজপাতা পাওয়া যেত। তো সবকিছু সেরে খাবার দাবার খেয়ে আজকে সামিউল আসলে হাঁসের মাংস রান্না করেছিল। তো আমি বসে বসে আমার স্কিন কেয়ারটা করছিলাম ভ্যাসলিন দিয়ে। তো আজকে ব্লগটা শেষ করছি এভাবেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।